প্রিয় দর্শক, বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশনটা কিন্তু দারুণভাবে শুরু করেছে আর্জেন্টিনা। সেই জয়ের পর এবার তাদের সামনে অপেক্ষা করছে গ্রুপ পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ। আর এই ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হবে অস্ট্রিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচে আর্জেন্টিনা যেমন আলজেরিয়াকে হারিয়েছে, তেমনি অস্ট্রিয়াও কিন্তু জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া উভয়ের পয়েন্ট সমান ৩। বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন, আর সেই খেলার প্রতিপক্ষ হলো জর্ডান। তবে তার আগে তাদের সব নজর এখন অস্ট্রিয়ার বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে। প্রিয় দর্শক, ২২ জুন অস্ট্রিয়ার সাথে আর্জেন্টিনার এই খেলার কী ধরনের পরিকল্পনা করেছে আর্জেন্টিনা, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। ডিপল, অ্যাঞ্জু এবং ম্যাক অ্যালিস্টারের মাধ্যমে মিডফিল্ডের নিয়ন্ত্রণ ধরে রাখা এবং রক্ষণভাগের ভুলগুলি শুধরে সেখানে ধীরতা আনা হবে প্রথম কাজ। মেসির পাস থেকে সুযোগ তৈরি করে লাউতারু ও আলভারেজদের মাধ্যমে প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগ করা হবে দ্বিতীয় কৌশল। কৌশলটা হচ্ছে হাই প্রেসিং ফুটবল খেলা এবং দ্রুত কাউন্টার অ্যাটাকের প্রস্তুতি রাখা। রক্ষণভাগে ভারসাম্য আনতে শুরুর একাদশে একটি পরিবর্তনের পরিকল্পনা করেছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি। শক্তি ও র্যাঙ্কিং বিষয়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচের তুলনামূলক বিশ্লেষণ করতে গেলে ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ এবং বর্তমান চ্যাম্পিয়ন দল হিসাবে আর্জেন্টিনার স্কিল, অভিজ্ঞতা এবং আক্রমণ ভাগের দিক থেকে বেশ শক্তিশালী। অন্যদিকে ইউরোপিয়ান দল হিসাবে অস্ট্রিয়া সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা একটি ভারসাম্যপূর্ণ দল। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কোচ লিওনেল স্ক্যালোনি আক্রমণ ভাগের গতি ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে বিশেষ কৌশলগত পরিবর্তন আনছেন। ৪-৩-৩ ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। রাইট ব্যাক হিসাবে মনিলা, লেফট ব্যাক হিসাবে নিকোলাস তাগলিয়াফিকো বা মেদিনা রক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় রাখবে। স্ক্যালোনির এই মাস্টার প্ল্যানটি অস্ট্রিয়ার হাই প্রেসিং কৌশল এবং জমাট রক্ষণভাগের বিরুদ্ধে ফলস নাইন বা ডাবল পিভট ব্যবহারের মাধ্যমে স্পেস তৈরির উপর জোর দেয়। বল দখল রেখে ছোট ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষের ডিফেন্সিভ ব্লককে ভেঙে ভিতরে ঢুকা এবং কাউন্টার প্রেসিং সামলানোই এই কৌশলের মূল চাবিকাঠি। তো প্রিয় দর্শক, আপনি কি মনে করেন অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা কি পারবে তাদের জয় ধরে রাখতে? প্রিয় দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ম্যাচের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।